আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দাবি সরকারি কর্মচারীদের সম্পর্কে। তার আগে এই ভিডিওতে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দাবি সরকারি কর্মচারীদের। নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ নজরুল হামিদ মিলনের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে এতে লিখিত বক্তৃতা উপস্থাপন করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক ওআরএস আলী। তিনি বলেন, কর্মচারীদেরকে সরকার প্রদত্ত 5% বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা, কিন্তু তা না হয়ে 5% বিশেষ সুবিধায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে। তিনি বলেন, 5 বছর পর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও 2015 সালে 8ম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 8 বছর অতিক্রান্ত হয়েছে। এ পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ ভাতাদির অসঙ্গতি দূর করার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। সেই সঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির মহাসচিব সালজার রহমান, গাজীউল হক চৌধুরী, জুলফিকার আলী প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদের অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপডেট নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।